হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কী বিষয়ে আপডেট সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু জানতে আপনাদের অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আপনারা যারা এই চ্যানেলের নতুন এবং সরকারি যাবতীয় প্রকল্প এবং নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি এই ধরনের কোনো আপডেটেড ভিডিও আপডেট করলে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, কী বিষয়ে আজকের এই ভিডিও সে নিয়ে সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরছে। নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেই অনিয়মের বিরুদ্ধে বর্তমানে কেন্দ্র সরকার যে নিয়ম লাগু করেছে, সেই নিয়মের কয়েকটা বিশেষ পয়েন্ট আমরা দেখে নেব। প্রথম পয়েন্ট হচ্ছে, কোনো পরীক্ষার্থী কারচুপি করার চেষ্টা করলে 3 থেকে 5 বছরের কারাদণ্ড হতে পারে, সাথে 10 লক্ষ টাকার জরিমানা। আর জরিমানা যদি দিতে না পারে তাহলে কিন্তু কারাদণ্ডের মেয়াদ বাড়ানো হবে। 3 থেকে 5 বছরের জেল, 10 লক্ষ টাকার জরিমানা দিতে না পারলে কারাদণ্ডের মেয়াদ বাড়বে। 2 নম্বর হচ্ছে, অনিয়ম হলে পরীক্ষার পরিচালক সংস্থার 1 কোটি টাকা জরিমানা হবে। অর্থাৎ যে পরিচালক সংস্থা পরীক্ষাটা সম্পন্ন করার দায়িত্বে আছে, সেই সংস্থার কিন্তু 1 কোটি টাকা জরিমানা হবে। পরীক্ষা নেওয়ার যাবতীয় খরচও কিন্তু তাদের সঙ্গে আদায় করা হবে। কোনো পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ওই সংস্থাকে 4 বছর পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে, যদি সেই সংস্থার বিরুদ্ধে বেনিয়ম প্রমাণিত হয়। এরপর হচ্ছে, পরিচালক সংস্থার কোনো কর্মী অনিয়মে যদি যুক্ত থাকে তাহলে তার 3 বছর কারাদণ্ড হবে। ওই সংস্থার শীর্ষকর্তা যুক্ত থাকলে তার 10 বছর কারাদণ্ড হবে এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। ঠিক আছে। এরপর একটা হচ্ছে, কেউ যদি প্রমাণ করতে পারেন যে তিনি এই অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন না এবং অনিয়মে রোখার যাবতীয় চেষ্টা তিনি করেছিলেন, তাহলে এই যে আইন, এই আইন কিন্তু তার ক্ষেত্রে কোনো রকমভাবে প্রযোজ্য হবে না। শেষ হচ্ছে, সংগঠিতভাবে যদি কেউ অনিয়ম করে বা কারচুপি করে তাহলে তার কিন্তু 5 থেকে 10 বছরের কারাদণ্ড হবে এবং সাথে 1 কোটি টাকা জরিমানা হবে। তো বন্ধুরা, এই ছিল বর্তমানে কেন্দ্র সরকার থেকে লাগু হওয়া যে পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে যে বিল, সেই বিল সংক্রান্ত কয়েকটা উল্লেখযোগ্য পয়েন্ট।